এই ফোর্থ সেমেও তুক্কা লাগিয়ে কি পাশ করা যায়? আমি বলবো যায়। তার জন্য একটু মন দিয়ে বুঝে নিতে হবে। এই ফোর্থ সেমে প্রথম কথা, পাশ করা নিয়ে কোনো টেনশনই নেই। তোমাদের SAQ খুব ভালো করে বুঝে নাও। SAQ প্রোজ থেকে তোমাদের লিখতে হবে কটা? দুটি। পোয়েট্রি থেকে লিখতে হবে কটা? দুটি। BTQ খুব ভালো করে বুঝে শোনা। আর যেখান থেকে পড়বো ততটুকুনি ভালো করে বুঝবে, অতটুকু পড়ে যাও, কোনো চাপ নেই। 5 নাম্বার কততে? 12তে। এই 12 কি পাওয়া কোনো ঘটনা? দেখছি। BTQ এই প্রোজ থেকে লিখতে হয় কটা, পোয়েট্রি থেকে কটা, আর প্লে থেকে কটা? প্লে থেকে একটি। এই তো লেখালেখি কাজ। আমি তোমাদেরকে বলি BTQ নিয়ে তোমাদের কোনো চাপ নেই। BTQ নিয়ে তোমাদের কোনো চাপ নেই। কেন? এই BTQর জন্য আমরা কেবলমাত্র প্রোজের জন্য কি পড়ব? 3 কোশ্চেন্স, আর কিছু পড়ব না। যদি স্যার আনকমন আসে ওর মধ্যে থেকে লিখবি, কোনো চাপ নেই। 3 কোশ্চেন এমন একটা গল্প, একটু বুঝে গেলে সবটাই লেখা যায়। আচ্ছা তাহলে স্যার গেল 3 কোশ্চেন BTQ। আচ্ছা স্যার কবিতা থেকে কি করব? একটা কবিতা, অর্থাৎ সেটা হতে পারে গ্রিনহাউস এফেক্ট, হতে পারে সনেট নাম্বার 73, যে কোনো দুটো থেকে একটা পড়ে যা। তোদের জন্য সুবিধা কি? আমি বলেছিলাম যে 2x প্যাটার্নে কোশ্চেন হবে, অর্থাৎ অর থাকবে। একটা লিখতে হলে কটা দেবে? দুটো। তাহলে যে কোনো একটা কবিতা তো বাদ যেতে পারে না। মডেল কোশ্চেন সেটে কিন্তু তাই বলছে না, কি বলছে? 3টে থেকেই দেবে। সুবিধা ভালো করেছে, এবার আন্দোলন কাজে এসছে। 3টে থেকেই দেবে, তবুও রিস্ক নেব না। দেখা গেল আমার কোনো বোর্ডকে ভরসা নেই, পরীক্ষা দিতে গেলাম 3টে থেকে দিল না, 2টো থেকে 2টো দিল, তখন কি করবে? তুমি আন্দোলন করতে করতে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। আমি 2টো থেকেই পড়ে যাব। কবিতার জন্য রিস্ক নেব না, একটু সময় নিয়ে দুটোই তো ব্রড কোশ্চেন পড়তে হচ্ছে। গ্রিনহাউস এফেক্ট থেকে একটি, সনেট নাম্বার 73 থেকে একটি, ঝামেলা শেষ। তাহলে পোয়েট্রি থেকে আমি কটা পড়ছি শোনা? দুটি। একটা গ্রিনহাউস এফেক্ট থেকে, আরেকটা পড়ছি সনেট নাম্বার 73 থেকে। আর নাটকে লিখিয়েছি ওই কটা। তবে নাটকের জন্য গুরুত্বপূর্ণ সি বা নেচার ভার্সেস হিউম্যান বিংস, এই কনসেপ্টটা, মানে মানুষের সঙ্গে প্রকৃতির লড়াই। নাম্বার 2 মরিয়ার চরিত্র, ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো থেকে আসার চান্স প্রবল। হতে পারে টাইটেল, তাও তো সেই মরিয়ার চরিত্র থেকে লেখা যায়, বা আমরা ইচ্ছে করে লিখতে পারি। তার উপরে কিছু SAQ একত্রে আমি একটা BTQ লিখিয়ে দিয়েছি। তার মানে এই প্লে থেকে হয়তো 5টা কি 6টা লিখিয়েছি। সবার আগে এই দুটোই পড়বে, ভালো করে আত্মস্থ করবে। আর আমাদের নোটস একবার দুবার পড়লেই মুখস্থ হয়ে যায়। এখানে বসে ক্লাসে বসে আমি মুখস্থ করিয়েছি। তোমরা প্রথমে দুটো পড়ার পরে বাকিগুলো দেখবে যে হয়তো গোটা গল্পে বা গোটা প্রশ্নে 2-একটা জায়গা একটু আমার মনে রাখতে হচ্ছে, ব্যাস হয়ে গেল, কোনো চাপ নেই। কিন্তু ভয় পেয়ে আমরা ধরি না বইটা, ভয় পেয়ে আমরা শুরুই করি না। আমি বারবার করে বলছি ওইখানে একদম সহজে লেখা। তাহলে নাটক থেকে আগে দুটো, তারপরে বাদবাকিগুলো। বাদ দিতে কিন্তু আমি বলিনি, ঠিক আছে? এখানে তো MCQ নেই যে ভগবানের নাম দিয়ে টিকমালা একটা হয়ে গেল, একটু বড় আকারের প্রশ্ন থাকলেও হয়ে গেল। এখানে তুক্কা একটাই, যদি আনকমন আসে সেটা স্যার জানে, সেটা আমি জানি আনকমন এসছে, স্যার কি করে বসবে? আমি এমন কায়দা করে ওটাই লিখে দেব যেন স্যার ধরতে না পারে। ধরতে পারবেন না, আমি লিখেছি আপনি ধরতে পারবেন না, একদমই তুমি ফুল মার্কসই পাবা, চিন্তা নেই। এবার আসি তাহলে
বিটি কিউ নিয়ে চাপ গেল। এসএ কিউর জন্য তোমরা কিন্তু 3 কোশ্চেনই পড়বে শুধু, কারণ 3 কোশ্চেন থেকে দুটো দেবে, ডাউন দ্য র্যাবিট হোল থেকে দুটো দেবে। তাহলে এসএ কিউতেও কিন্তু 3 কোশ্চেনটাই শুধু পড়ে যাবে। তাহলে ডাউন দ্য র্যাবিট হোল পুরো বাদ দিতে বললাম। যারা একটু ভালো ছেলে পুলে তারা ডাউন দ্য র্যাবিট হোল থেকে শুধুমাত্র এসএ কিউ গুলো পড়ে যাস। কেন? অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে ইজি কোশ্চেনটা দিয়ে দিয়েছে। আমি ম্যাক্সিমাম পরীক্ষাগুলো নিচ্ছে ওইখান থেকে ইজি দিচ্ছে, লক্ষ্য করে যাস। বেশিক্ষণ লাগবে না, একদম সামান্য কয়েকটা পড়ে গেলে। তবে আগে কি করবি? আগে তোমরা 3 কোশ্চেনটাই করবে, তারপরে ডাউন দ্য র্যাবিট হোল। চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে গেল এসএ কিউর জন্য। এসএ কিউ কবিতার ক্ষেত্রে আমি বলবো, এসএ কিউ কবিতার ক্ষেত্রে কেবলমাত্র হক রুস্টিংটাই পড়ে যাবে। কি পড়বে? হক রুস্টিংটাই পড়ে যাবে। এটা পড়লে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এসএ কিউ কটা দেবে? 4টে দেবে। লিখতে হবে কটা? 2টো লিখতে হবে। তার মানে যে কোনো একটা কবিতা থেকেই 2টো কোশ্চেন দেবে। সেটাই যে হক রুস্টিংই হবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে সনেট নাম্বার 73 থেকেই 2টো হতে পারে। তার মানে আমাকে কিন্তু একটা পড়লে চলবে না, হক রুস্টিং তো পড়বই, তার সঙ্গে যে কোনো দুটোর মধ্যে একটা ভালো করে পড়বো। আমি বলবো যেখানে ডাইরেক্টলি কমন পাওয়া যায়, চান্স বেশি, সেটা হলো সনেট নাম্বার 73। সনেট নাম্বার 73 থেকে যদি তোমরা পড়ো তাহলে তোমরা 100 আউট অফ 100% কমন পেয়ে যাবে। কারণ গ্রিনহাউস এফেক্ট থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন থাকে, তোমরা কিন্তু সেখানে গুলিয়ে ফেলবে। কবিতাটা একটু বড়, সনেট নাম্বার 73 কনসেপ্টটাও সোজা, তো সনেট নাম্বার 73 হক রোস্টিং পড়বে। আমি যা লিখিয়েছি 100 আউট অফ 100% গ্যারান্টি, এর বাইরে কিছু দেবে না। আমি অনেক বই ঘাটাঘাটি করে দেখেছি, যদি এক্সেস থাকে সেগুলো আমি আজকে তোমাদেরকে লিখিয়ে দেব। মাত্র 9টা কোশ্চেন এক্সেস, সেগুলোও তোমরা নন কোশ্চেন থেকে লিখে আসতে পারবে, চিন্তা নেই। আমি অ্যান্সার শুদ্ধ যদিও দিয়ে দেব। তাহলে হক রোস্টিং গেল। আর কি পড়লাম? সনেট নাম্বার 73। তাহলে এসএ কিউ নিয়ে এখানে আমার চাপ নেই। তাহলে আমার এসএ কিউতে থাকছে মাত্র 4টে নাম্বার, আর এখানে 6টা নাম্বার আর 5টা নাম্বার। তাহলে 4 4 8 আর 6 6 12 আর 5 17 আর 8 হয় কত? 25টা নাম্বার আমার এখানে হয়ে গেল। এইটুকুনিতে যদি আমি লিখে আসতে পারি তাহলে আমি কি 12 পাই না? 25-এ 25 পাওয়া যায় যদি ঠিকঠাক লেখা যায়। আমি 12 ধরেছি, অর্ধেকও ধরিনি। 5 নিয়ে টেনশন নেই। এখনো তো বাকি আছে গ্রামার, এখনো বাকি আছে ইমেলের ফরম্যাটটুকু লিখে আসলেও 2 দেবে, ব্লগের ফরম্যাটটুকু লিখে আসলেও 2 দেবে। এবার শুধু ফরম্যাট কাঠামো দাঁড় করে রেখে দিই। ঠাকুর কি বসবো কি করে? কিছু তো ভিতরে লিখতে হবে, সেটা লিখতে হবে। আমি যা ইমেল লেখাবো এক্সেস লেখাতে হবে, আমি যা ব্লগ লেখাবো কিছু এক্সেস লেখাতে হবে, আর খুব সহজেই আমি সেগুলো করাবো। গ্রামারে কি থাকে? জয়েনিং, খুবই সহজ বেসিক কনসেপশন গুলো। মাত্র আমি 20টা সেট গ্রামার করাবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই কদিন বেসিক গ্রামারের কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। আমাদের নোটস পিডিএফ এ দেখবে শেষ দিকে গ্রামার ক্লাসেস বলে দেওয়া আছে, ওগুলো ক্লিক করলেই সরাসরি তোমাকে ইউটিউব ভিডিওতে নিয়ে যাবে। একটু সময় দিয়ে গ্রামার গুলো দেখে নাও। তার ভিডিও, আজ কি রাত, গান, এগুলো পরে শোনা যাবে। এখন একটু এগুলো দেখে নাও, নিজের জন্য পরিশ্রম করো, দেখবে ভালো লাগবে। হয়তো 2টো একটা নাম্বার তুমি কম পেলেও পেতে পারো, কিন্তু এই যে পরিশ্রমটা তুমি করছো, তুমি একটা অন্য মানুষে পরিণত হবে, আগামী লড়াইতে তোমাকে সাহায্য করবে। তাহলে গ্রামারের জন্য কি থাকবে? 5টা নাম্বার। এখানেও বন্ধুরা 2টো ভাগে ভাগ করে দিয়েছে, তোমরা জানো 2টো ভাগে কি ভাগ করেছে আমরা আজকে গ্রামার ক্লাসে বুঝতে পারবো। 3 নাম্বার দিয়েছে আর্টিকেল প্রেপোজিশন। শুধু তাই নয়, বোর্ড কথা শুনেছে, আর্টিকেল প্রেপোজিশনস এর পরে আবার ন্যারেশন চেঞ্জও থাকবে। ন্যারেশন চেঞ্জ পুরোটাও করতে হবে না, শূন্যস্থান দেবে। এখানেই প্রবলেম। তার মানে আবারও বলি,
বোর্ড এমন বলছে, আবার কোন কোন জায়গায় দুটোই আর্টিকেল রিভিশন দিয়েছে, ন্যারেশন সেন্টেন্স দেয়নি। তা তুমি কি করবে? তাহলে দুটোই তোমাকে জেনে যেতে হবে। আর এই 2 নম্বরের জন্য একটা স্প্লিটিং, একটা জয়েনিং থাকছেই। তার মানে তো কথা এখানে বলা হচ্ছে এরর কারেকশন নেই না, এরর কারেকশনও আছে। হতে পারে স্প্লিটিং দিল না, হতে পারে জয়েনিং দিল না, একটা এরর কারেকশন ঢুকিয়ে দিল। খুব সহজ এরর কারেকশন দেবে, আমি যা করিয়েছি তার মধ্যেই দেবে, এর বাইরে কিছু দেবে না। তার মানে যদি গ্রামারে আমি 2ও তুলতে পারি 5-এ, আমি 25-এ 20 ধরলাম, গ্রামারে 2 22। মা দেখো আমি 22 পেয়েছি মা, হয়ে গেল। এবার রাইটিং, ইমেল অ্যান্ড ব্লগ, যা পড়েছি তাই লিখবো, নতুন কিছু দেবো, সেইটুকুনি ফরম্যাটটা গুছিয়ে মোটামুটি লিখে আসতে পারবো। একদম সহজবোধ্য কিছু লাইন আমি বলে দেবো, বারবার করে বলেছি, বলে দেবো যে কিছু না পারলেও ইমেলে করা লাইন লিখবে, কিছু না পারলেও ব্লগে করা লাইন লিখবে, সেটাও আমি বলে দেবো। আজকে আপাতত তুক্কা ক্লাসটা কমপ্লিট করে নি। এইটুকুনি লিখে আসতে পারলেও ব্লগে 2, ইমেলে 2 পাবাই পাবা, বেশি পাবা, আমি তাও বলছি। স্যার আমার মতো নির্দয় না, যদি স্যারের মন ভালো থাকে তোমায় বেশি দেবে। কত হলো শোনা? মা দেখো আমি 26 পেয়েছি মা। দারুণ। চাপ কি? স্কুল থেকে প্রজেক্টে কত, আগের পরীক্ষায় কত পেয়েছিলে? আগের পরীক্ষায় 34 পেয়েছিলে। আচ্ছা কত হচ্ছে? আর 10 আছে তো? আর 10 কিসে শোনা? তাহলে 80%। মা তোমার ছেলে দেখো মা লিডার পেয়েছে মা, কোনো ব্যাপার না। তবে আবারও বলি, পরীক্ষায় কোশ্চেন কতটা কমন আসবে তার গ্যারান্টি আমি দিচ্ছি এই কারণেই, কারণ আমি যেভাবে করিয়েছি ওর বাইরে আসার চান্স নেই, নট ফ্রম এসিকিউ অ্যান্ড নট অনলি ফ্রম এসিকিউ বাট অলসো ফ্রম বিটিকিউ, দেবার চান্স নেই। যদিও দেয় তবুও আমি বারবার করে বলছি ওইখান থেকেই কিন্তু লিখে আসতে হবে, ছাড়া যাবে না। তুক্কা একটাই, কোশ্চেন যাই দিক আমি ছাড়বো না, উত্তর আমি ওটাই জানি, আমি ওটাই লিখবো। 3 কোশ্চেন খুব ভালো করে পড়ছি, হকরুস্টিং খুব ভালো করে পড়ছি, সনেট নাম্বার 73 খুব ভালো করে পড়ছি, রাইডার্স টু দ্য সির সবকটাই বিটিকিউ ভালো করে পড়ছি। এটা আমার প্রথম কাজ। ইয়েস, হয়ে গেল।